পজিটিভ একটা মানে ভাইব একটা ক্রিয়েট হয়, দেখবে দেখছিল তখন তোমাদেরকে দেখালাম। আমার মুড তো একটু সুইং হয়, দেখা যাক যদি ওটা আজকে সারানো হয়ে যায় তাহলে ভালো, না হলে কমপ্লেন করেছিলাম, এখন এসছে ওরা সারাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী, তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। এখন ওই 10টা মতন বাজে, বিতোষক এক্ষুনি বেরিয়ে গেল অফিসে। আর আমার আজকে গতকালের ভ্লগটা ওটার একটুখানি এডিটিং এর কাজ বাকি রয়েছে, জাস্ট এন্ডিং টুকু কালকে না আমি রেকর্ড করতে ভুলে গেছি, তো সেটা আজকে করলাম, করে ওইটা জাস্ট অ্যাড করবো, তাহলে আমার হয়ে যাবে। তো হ্যাঁ, তারপরে আজকে দেখি কি করি কি না করি, যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে না একটু আগে অবধি আকাশটা বেশ পরিষ্কার ছিল, এখন আবার দেখছি যে এই দেখো কিরকম মেঘ করেছে, দেখছো? আর আজকে কত ফুল ফুটেছে দেখো, আমি তো ভেবেছিলাম 2-3টে, কিন্তু না, অনেকগুলো ফুটেছে। এইখানে 1টা 2টো, এখানে এই যে 3টে। এইটা যদিও পুরনো ফুল, এটা অনেকটা যার জন্য মুরঝে গেছে। আর এখানে রয়েছে 4টে, এই একটা 5টা, এই 6খানা আজকে ফুল ফুটেছে। এইটা আমি ভেবেছিলাম ফুটবে, আমি জানি না বেলার দিকে ফুটবে কিনা। দেখো দেখে মনে হচ্ছে না যে অনেকটাই মানে ফুটবে হয়েছে, অন্যগুলো ফুটে গেছে, এটা ফোটেনি। জানি না, আমার মনে হচ্ছে বেলার দিকে ফুটতে পারে, না হলে কালকে। এইটা হচ্ছে পুরনো ফুল, তো ওই জন্য ওটা একটু ঝিমি আছে, কিন্তু বাকিগুলো পুরো গাছটা ভরে রয়েছে। তখন বিতোষক যাচ্ছিল, আমি মানির সাথে ওই ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, আর ওখান থেকে না এটা পুরো হলুদ লাগছিল, এইভাবে দেখছিলাম তো, মানে এই সাইড থেকে দেখছিলাম, পুরো হলুদ লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। সকাল সকাল এরকম এত ফুল টুল দেখলে না মনটা ভালো হয়ে যায়। ও, আর একটা ফুলও হয়েছে, এই যে এখানে রক্তকরবী, এই যে হয়েছে রক্তকরবীগুলো না একটা করে হচ্ছে, যেমন এগুলো হয়েছিল, এগুলো শুকিয়ে গেছে। এখানে আবার ছোট ছোট কুড়ি হয়েছে। এটা কালকে ছিল, আমি দেখাতে ভুলে গেছি, ওই জন্য ওটা একটু শুকিয়ে গেছে, কয়েকদিন ধরে ওটা ছিল। এটা যেমন একদম শুকিয়ে গেছে, কিন্তু পাশ দিয়ে আবার একটা কুড়ি বেরিয়েছে। আর এটা হয়েছে, এ দেখো, এরও কিন্তু পাশে দেখো কতগুলো কুড়ি রয়েছে। সকাল সকাল ব্যালকনিতে এসে এরকম যখন দেখি না যে সব ফুলগুলো ফুটে রয়েছে, তখন একদম খুব ভালো লাগে। দেখবে এগুলো তো একটু পজিটিভ একটা মানে ভাইব একটা ক্রিয়েট হয়, দেখবে আমার তো হয়, যদি সকালবেলা উঠে দেখি যে একদম সুন্দর ঝকঝকের ওয়েদার, একটা ফ্রেশ ফিল হয়, এরকম সুন্দর সুন্দর ফুল হয়েছে, ফ্রেশ ফিল হয়। আর যেদিনগুলো খুব মেঘলা মেঘলা, সকাল থেকে একদম বৃষ্টি হচ্ছে, প্যাচে বৃষ্টি, মানে এরকম টাইপের এক একদিন হয় না, সেই দিনকে খুব মানে একটু ডাল ফিল হয়, একটু ডাউন ফিল হয়। আমি জানি না তোমাদের এটা হয় কিনা, বাট ওয়েদারের উপরে আমার মুড তো একটু সুইং হয়, মানে একটু মানে আমি হ্যাপি মুডে আছি না একটুখানি আপসেট হয়ে আছি, দ্যাট ডিপেন্ডস অন দ্য ওয়েদার আ লট। তো আমি জানি না এটা তোমাদের হয় কিনা, আমার হয়। যাই হোক, এখন ঘরে যাই, গিয়ে বিছানা তুলি, যেটুকু কাজ আছে ওটুকু চট করে নিই, করে ব্লগটাকে পাবলিশ করে দিই, যেটা অলরেডি তোমরা কাল দেখেছো আর কি। তারপরে স্নান টানগুলো করে নেবো। এখন বাজে 11:15, আর মানিদের এসিটা সারানোর জন্য এসছে। ওই যে ঠিক হবে না, আরো খারাপ করে দিক। ও মা, এটা কি কিউট, এত ছোট, কি সুন্দর লাগছে দেখতে, ছোট্ট। এখন বাজে হচ্ছে 1:30, আমার স্নান হয়ে গেছে। আজকে আগে মায়ের সাথে কথা বলে নিয়েছি, তারপরে গেলাম স্নান করতে, না হলে মায়ের সাথে আর কথা হতো না, কারণ আজকে আমার লেট হয়ে গেছে। তো সেই জন্য মায়ের সাথে কথা বলে তারপরে নিশ্চিন্ত হয়ে গেছিলাম হচ্ছে স্নান করতে। এখন হয়ে গেছে, এখন একটু পরে গিয়ে লাঞ্চ করব। এখন আপাতত বাইরে যাই, মানি আর পাপার সাথে গিয়ে গল্প করি। ওদের এসিটার ভেতরে সার্কিট খারাপ হয়ে গেছে, যে দাদাটা এসছে মানে দেখছিল তখন তোমাদেরকে দেখালাম সারাতে। তো সে প্রথমে সাসপেক্ট করেছিল যে এসির ভেতরে ফ্যানটা, ওটা বোধহয় মানে মেন বাইরের যে ইউনিটটা থাকে না, ওটার ভেতরে একটা ফ্যান থাকে, সেই ফ্যানটা বোধহয় খারাপ হয়ে গেছে। তো সেটার জন্য ওই পুরোনো ফ্যানটা খুলে নিয়ে ওই দাদা গেছিল হচ্ছে টালিগঞ্জে, ওর বোধহয় কোনো চেনা দোকান আছে, সেখানে গেছিল যে ফ্যানটাকে চেঞ্জ করে আরেকটা ফ্যান নিয়ে আসবে। তো এখানে ওটা নিয়ে আসলো, সেই টালিগঞ্জ থেকে ফ্যান বোধহয় নিয়েও আসলো। এসে যখন ফিক্স করলো, দেখলো যে না, ফ্যানে কোনো প্রবলেম নেই, মেশিনের সার্কিটে প্রবলেম, মানে মেন যে এসি মেশিনটা যেটা ঘরে থাকে সেটা সার্কিটের মধ্যে প্রবলেম। তো সেই কারণে এখন আবার পুরো মানে মেশিনের সামনেটা খুলে নিয়ে চলে গেছে। কোন দোকানে আমি এক্স্যাক্টলি জানি না, বাট গেছে দেখবে যে ওটা যদি সারানো যায়, কারণ ওটা বাড়িতে রেখে সারানো পসিবল নয়।
দেখা যাক, যদি ওটা আজকে সারানো হয়ে যায় তাহলে ভালো, না হলে মানিদের আর একটু কষ্ট হবে, কিছু করার নেই। এখন দাদাটা চেষ্টা করছে যাতে আজকেই যাতে পুরোটা হয়ে যায় রিপেয়ার, দেখা যাক। তো সেই কারণে ওটা নিয়ে চলে গেছে। এখন বাইরে যাই, গিয়ে মানি আর পাপার সাথে একটু গল্প করি। এখন বাজে 2:15 আর আমরা খাওয়া দাওয়া করে নিই, খিদেও পেয়ে গেছে। আজকে আছে ভাত, আছে এখানে ঝিঝিরি আলু ভাজা, এখানে একটা কি তরকারি, আমার তো পটল মনে হচ্ছে, আর হচ্ছে মুসুরির ডাল, এখানে হচ্ছে শুক্তো, মাছ ভাজা আছে, রুই মাছ ভাজা, আর হচ্ছে ভিন্ডি সেদ্ধ, এখানে পাপার জন্য আলাদা কলাইয়ের ডাল, আর এখানে রুটি আছে, যদিও আজকে আমি ভাত খাবো, আর এখানে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল, আর পেঁয়াজ দিয়ে ভিন্ডি ভাজা। এই হচ্ছে আজকে সব আমাদের মেনু। এখন তাড়াতাড়ি করে খেয়ে নি, খিদে পেয়ে গেছে। এখন বাজে হচ্ছে বিকেল 4টে। আমি মানি আর পাপা এতক্ষণ বাইরে প্রচুর গল্প করছিলাম, এটা ওটা সেটা খাওয়ার পর। তারপরে এখন একটুখানি না আমি ব্যালকনিতে আসলাম, এসে এই যে পড়ন্ত রোদটা না এত সুন্দর লাগছে দেখতে, আর আজকে একটু হাওয়াও দিচ্ছে। রোদের তেজ আজকে ভালোই ছিল, বৃষ্টি তো কাল থেকে হচ্ছে না, কিন্তু এই পড়ন্ত রোদটা এত সুন্দর লাগছে দেখতে, আমার খুব ভালো লাগলো, যার জন্য এখানে একটুখানি দাঁড়িয়ে আছি। এখন দেখো কি সুন্দর লাগছে দেখতে, ওই মাঠের ওখানটাতে এখন রোদ রয়েছে, হালকা হালকা মানে পড়ন্ত একদম, কি সুন্দর লাগছে দেখতে। আর হাওয়াও দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, ঠান্ডা না মানে নর্মাল, গরম সেই হাওয়া ওইটা না, নর্মাল হাওয়াও দিচ্ছে। আর এত ভালো লাগছে দেখতে। এখন সব ছোট ছোট বাচ্চাগুলো খেলছে, এই যে এই জায়গাগুলো দেখো, এখন এরা খেলছে। মাঠেও 2-4 জন আছে, এখন মাঠটা একটু ফাঁকা আছে, একটু পরে তো এমন ভিড় হয়ে যাবে যে চেঁচামেচি ক্যাঁ ম্যাও শুরু হয়ে যাবে। এখানে তো আর একটু পরে, মানে এখন তো সবাই 4টে বাজে, ধরো 4:30 থেকেই বা আর খানিকক্ষণের মধ্যেই মানে সব এসে যাবে খেলতে, আর তখন শুরু হয়ে যাবে হচ্ছে ক্যাচর ম্যাচর, চেঁচামেচি, চিৎকার, ঝগড়া ঝাঁটি সব হয়ে যাবে, যেটা হয় আর কি বাড়ির সামনে মাঠ থাকলে। কিন্তু এখন যেহেতু ফাঁকা আছে মাঠটা, অতটা চেঁচামেচি নেই, তাই জন্য না পুরোটা ওভারঅল খুব ভালো লাগছে। আর তার সঙ্গে এই হাওয়াটা দিচ্ছে, ওটা আরো ভালো লাগছে। যাই হোক, এখন আমি ঘরে যাই, আমাদের বোধহয় নেটটা ডিস্টার্ব করছে, টিভিটা চলছে না, টিভিও চলছে না, ফোনও মানে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছে সামহাউ, আই ডোন্ট নো। তো সেজন্য টিভিটা চালানো যাবে না। আমি এখন আপাতত যাই, গিয়ে ল্যাপটপটা নিয়ে বসি। আজকে ভেবেছিলাম একটা শর্টস রেকর্ড করবো ভেবেছিলাম এই চ্যানেলটার জন্য, কিন্তু আজকে তারপরে ইচ্ছা করলো না। আর অনেকক্ষণ ধরে মালিকদের সাথে গল্প করলাম, এখন আর ইচ্ছা করছে না, তো সেই জন্য আজকে আর বানাবো না। দেখি কালকে তেমন হলে ভাবছি একটা শর্টসের জন্য একটুখানি শ্যুট করবো। আজকে থাক, আজকে আপাতত আমি ইয়েটা নিয়ে বসি, ল্যাপটপটা নিয়ে বসে এডিটটা করি। আর টিভিটা যখন আসবে তখন টিভি নিজের থেকেই চলবে, যেহেতু আমি অনই করে রেখে দিয়েছি। তো তখন যখন টিভি এসে যাবে তখন দেখবো। এখন আপাতত যাই। এখন 5টা বাজে। ইন্টারনেটের জন্য ওদেরকে কমপ্লেন করেছিলাম, এখন এসছে, ওরা সারাচ্ছে। এই যে এখানে ওইখান থেকে ওয়্যার গুলো গেছে, তো ওই কানেকশন থেকে, তো ওটা ঠিক করছে ওখান থেকে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে এখনো কোনো কানেকশন আসছে না নেটের। ওই যে মানি ওখানে জেগে উঠেছে, দেখছে। কি বললো এরা, কি হয়েছে, কিছু বললো এসে, না ডিরেক্টলি এখানেই গেল, ভেতরে আসেনি? ওই যে এখন ওর হয়ে গেল, এখানে কি করলো জানি না, যদিও হয়ে গেল, এখন চলে যাচ্ছে। কানেকশন কি রিস্টোর হলো? হয়নি তো এখনো কানেকশন রিস্টোর, কি জানি, ওরা তো চলে গেল। এখন বাজে হচ্ছে 6:45, আর আজকে কি হয়েছে, আজকে আর এডিটই করতে পারিনি দুপুরবেলা। তোমাদের সাথে কথা বলার পর একটুখানি শুয়েছিলাম, যে মানে শুয়ে জাস্ট টিভিটাই যেহেতু কাজ করছে না, তো সেই জন্য ফোনের মধ্যে একটুখানি স্ক্রোল করছিলাম, করতে করতে এমন চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছি। এবার এখন উঠলাম, এখন পাপা ডাকলো, তো ঠিক আছে আমি এখনই বসে যাবো এডিট করতে, যতটা হয় হবে। আর আমাদের নেটে এখনো কানেকশন রিস্টোর হয়নি। ওখানে একজন এসেছিল, একটা ছেলে, তোমাদেরকে দেখালাম, ও এসে ওখানে কি পোস্টের মধ্যে কানেকশনের মেন যেখান থেকে তারটা বেরিয়েছে, ওখানে এসে কি করলো করে চলে গেল, কিন্তু কানেকশন এখনো রিস্টোর হয়নি। তো আমি আবার একটা কমপ্লেন দিতে গেছিলাম, এবার ওখানে ওরা দেখালো যে কমপ্লেনটা রেজ হয়েছে অলরেডি, সেখানে সেই প্রবলেমটা এখনো রিজলভ হয়নি। তো সেই কারণে আবার সেম রিজনে সেম আইডি থেকে কমপ্লেন এক্ষুনি দেওয়া যাবে না যতক্ষণ না ওই ইস্যুটা রিজলভ হচ্ছে। তো ওখানে ইনকমপ্লিট বলে লেখা রয়েছে।
তো সেই কারণে এখন জানি না কখন নেট আসবে, আদৌ নেট আসবেও কিনা আজকে ভগবান জানে, বুঝতে পারছি না। তো সেই জন্য টিভিটাও চলছে না আর এই প্রবলেমটাও সলভ হচ্ছে না। যাই হোক, এখন আমি বসে একটুখানি এডিট করি। তার আগে মাসি চা করে দিয়ে গেছে, একটু চা খাই, চাটা খেয়ে তারপরে এডিট করি। এখন 8টা বাজে আর এখন ইন্টারনেট কানেকশনটা চলে এসছে। তো অনেকক্ষণই আজকে মানে অনেকটা টাইমই হলো যে কানেকশন ছিল না। আর তাতে যেটা হলো হচ্ছে যে আমি তো দেখছোই তোমরা লাস্ট 2-3 দিন ধরে বিকেলবেলা ওয়ার্কআউট করছি। তো আমি না ওটা ইউটিউবে দেখে করি তো টিভিতে। তো আজকে টিভিটা চলছিল না, আমি করলাম 2-3টে যেগুলো আমার মনে ছিল ওরকম নিজে যেগুলো করার করলাম। আর এত গায়ে ব্যথা হয়েছে না, তার মধ্যে আজকে দুপুরে ঘুমিয়ে পড়েছি। তো দেখবে একটু কেমন ম্যাচ করে না হঠাৎ করে ঘুমিয়ে পড়লে। যাই হোক 2-3টে করলাম নিজের মতনই ওয়ার্কআউট। এখন একটুখানি মুড়ি নিয়ে এসেছি, খিদে পেয়েছে। তো আজকে মানে বিকেলে, এখন লাস্ট কয়েকদিন ধরে বিকেলে কিছু খাচ্ছি না, কিন্তু আজকে একটু খিদে পাচ্ছে। তো সেজন্য এখন একটুখানি মুড়ি নিয়ে আসলাম, অল্প একটুখানি মুড়ি খাচ্ছি। আর এখন যখন টিভিটা এসছে ফাইনালি একটা কিছু দেখি। আর ওই হয় না একটা অবেলায় ঘুমোলে দেখবে অনেক সময় একটু গা ম্যাচ করে, আমার এখন ওরকমই হচ্ছে। প্লাস সারা গায়ে এত ব্যথা, মানে কেমন একটা যেন লাগছে। যাই হোক আমি মুড়িটা খাই আর একটু কিছু দেখি। বিতোষকের আসার সময় হয়ে গেছে, ও আসলে এটা না যে সারাক্ষণ দুজনে খুব গল্প করি, তাও সারাদিন তো থাকে না। যখন বিকেলবেলা মানে রাত্রির বেলা যখন আসে তখন বেশ ভালো লাগে যে হ্যাঁ চলে এসছে বাড়ি। যাই হোক, তো এখন আসবে, একটু পরে এসে যাবে। এখন টিভিতে কিছু একটা দেখি। এখন বাজে 9:45 আর এই যে এসে গেছে বিতোষক, এসে শুয়ে পড়েছে টায়ার্ড হয়ে। কি করছে বলো তো, মাথায় যাতে কিরি করে দিই সেজন্য দেখাচ্ছে হাত দিয়ে। আমি এক্ষুনি নেল পলিশ পরেছি গো, নেল পলিশ উঠে যাবে। আচ্ছা দিচ্ছি, হালকা করে দিয়ে দিচ্ছি। তাও এরকম বউ কোথাও পাবে না, এরকম ভালো বউ আর কোথাও পাবে না, বুঝলে? হ্যাঁ বল না কেন? যা দেবো না, আমি তো খুঁজে দেখি। ও আরো খোঁজার ইচ্ছে আছে বুঝি? আর নেই, সব ইচ্ছা এক চল মারবো, করেও দেবো, তারপরে আবার বলবেও। তুমি তো আমাকে কখনো করে দাও না কিরকম কিরি। দেখো মন থেকে আমি বেবি পান্ডা। আচ্ছা বুঝেছি। সারাদিন শুয়ে থাকবো। ও হয়তো ভাবছে দেখো যে আমি কত অ্যাক্টিভ হলে কত ভালো হতো। কে জানে কি ভাবছে, আমি তোকে দেখছি। লেট খোর, তা আমি আছি। খালি সুখ করবে। হ্যাঁ বেশি কথা না, নাহলে প্লে স্টেশন লাগিয়ে গেম খেলতে। না এখন প্লে স্টেশন না, আমি এখন টিভি দেখছি। এতক্ষণ তো নেটই ছিল না। সেটা তো আমার দোষের না। না আমারও তো দোষ না সেটা, তোমারই দোষ। না মোটেও না। এক্ষুনি নেট এসছে, এখন আমি দেখবো। এখন তুমি পাবে না, এখন তুমি যাও গা ধুতে। চোখ ডোলো না, যাও গা ধুতে। এখন বাজে হচ্ছে রাত 12টা বেজে গেছে। আর আজকে আমি আর বিতোষক আমরা মির্জাপুর সিজন 3টা পুরো শেষ করলাম। একটাই এপিসোড আমাদের বাকি ছিল, সেটা শেষ করলাম। তাও আরো আগে হয়ে যেত, বিতোষক আবার দেখতে মাঝে একটুখানি ঘুমিয়ে পড়েছিল, তো আবার রিভাইন্ড করে আবার চালাতে হলো। সো এখন এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, আজকে শুয়ে পড়বো। আর হ্যাঁ, আই হোপ যে ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতেই পাচ্ছ স্ক্রিনে, প্রতীক্ষা মৈত্র ব্লগস, সেই পেজটাকে গিয়ে লাইক করে দিতে পারো। আর বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করতে পারো, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তাহলে চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।